যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চান কিংবা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তা দুইটা টপিকসই আজকে একটা ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো, কেমন আছেন সবাই? আজকের আপনাদের একটা কাঙ্ক্ষিত টপিকস নিয়ে চলে আসছি। আমাকে অনেকেই এই প্রশ্নটি করেছেন যে ভাই, কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করব, কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখব। তো আপনাদের এই রিকোয়েস্টের একটা ভিডিও আজকে নিয়ে আসছি। আশা করি ভিডিওটি সবার জন্য খুব হেল্পফুল হবে। তো আমার এই ভাইয়েরা আমাকে কমেন্টে এই বিষয়গুলো জানতে চেয়েছেন, তো আপনাদের জন্য স্পেসিফিকলি তো অবশ্যই আছে, আর তাছাড়া হচ্ছে আপনারা যারা বর্তমানে দেখতেছেন সবার জন্য আজকের ভিডিওটি খুব আশা করি খুব উপকারে আসবে আপনাদের ভিডিওটি। আচ্ছা, এবার মূল টপিকসে আসি। আপনারা অনেকে বলেছেন যে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, আবার মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। এখন দুইটা কিন্তু দুই দিক থেকে দুই রকম। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আপনি শিখবেন হচ্ছে একটা, মোবাইল দিয়ে কাজ করবেন কিন্তু আবার আরেকটা। এখন আমি আজকে দুইভাবে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চান কিংবা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তাই দুইটা টপিকসই আজকে একটা ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখছেন সিভি অমিত, আমি অমিত আছি আপনাদের সাথে। প্রথমবার ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করি। সিভি আমিত। আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করেন আর কম্পিউটার দিয়ে ফ্রিল্যান্সিং করেন, আপনাকে কিন্তু আগে দক্ষতা অর্জন করতে হবে, তাই না? দক্ষতা ছাড়া কিন্তু কখনোই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে নামা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের পক্ষে কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় করার ক্ষমতা থাকে না, এটা স্বাভাবিক। এখন আপনার ইচ্ছা আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, এখন আদৌ কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখা যায়, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, ধরুন আপনার একটি মোবাইল ফোন আছে, এখন আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। কোন কোন মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখবেন? আচ্ছা, শুরুতে আপনাকে একটা আমি কথা বলে রাখি, সেটা হচ্ছে মোবাইল দিয়ে প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সিং পরিপূর্ণভাবে করা সম্ভব নয়। যদি আপনি একটা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করেন তাহলে সম্ভব। হ্যাঁ, তারপরেও কিছু কিছু কাজ আছে যেগুলো আপনি পারবেন মোবাইল দিয়ে করতে। সেই সব কাজ নিয়ে আমি আলোচনা করব ভিডিওর শেষ অংশে। প্রথমে আমি আলোচনা করব আপনারা কিভাবে শিখবেন সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে বেশি কিছু বলার মতো আসলে না। আপনাকে আমি 2-3টা প্ল্যাটফর্ম বলে দেব, এইখান থেকে আপনি এইভাবে শিখতে পারবেন। আপনি আগে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করেন, তারপরে হচ্ছে আপনি ওইটা শেখার জন্য নামেন। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, আমি ধরে নিলাম আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, কিংবা টি শার্ট ডিজাইন নিয়ে আপনি কাজ করবেন, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনি কাজ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন, যাই আপনি শিখতে চান না কেন, কিভাবে আপনি শিখবেন? আপনি যদি নিজে নিজে শিখতে চান, আপনি চলে যেতে পারেন ইউটিউবে। ইউটিউব থেকে আপনি খুব সুন্দরভাবে এই বিষয়গুলো যদি সার্চ করেন যে হাউ টু লার্ন লোগো ডিজাইন, এটা লিখে আপনি সার্চ করলেন ইউটিউবে, তখন দেখবেন লোগো ডিজাইন নিয়ে হাজার হাজার ভিডিও চলে আসবে। এইভাবে কিন্তু আপনি ইউটিউবের মাধ্যমে শিখতে পারবেন। হ্যাঁ, তারপরে আসি 2 নাম্বার, ব্লগিং বিভিন্ন সাইট আছে যেখান থেকে আপনারা মোবাইল দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করতে হবে এই বিষয়ে অনেক বড় বড় ব্লগাররা বিভিন্ন ব্লগ লিখে রাখছে। আপনারা ওইখান থেকে সুন্দরভাবে এই দেখে ওইখান থেকে আপনারা কাজগুলো শিখতে পারবেন, শিখে তারপরে ওইটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, 3 নম্বরে আপনারা শিখতে পারেন বিভিন্ন কোর্সের মাধ্যমে। অনলাইন থেকে বিভিন্ন কোর্স করেও আপনারা শিখতে পারেন। এটা হতে পারে ফ্রি, হতে পারে পেইড, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আপনার যেটা ভালো লাগে খুশি মতো আপনি সেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করে কিছু টাকার বিনিময়ে, কিংবা অনেকে আছে ফ্রি কোর্স করায়, তাদের কাছ থেকেও আপনারা এইভাবে শিখতে পারেন। এই হচ্ছে মূল বিষয়। তো সুতরাং এখানে মোবাইল দিয়ে আপনারা কীভাবে ফ্রিল্যান্সিং শিখবেন এটা নিয়ে তেমন একটা কিছু বলার মতো নেই। হ্যাঁ, কিন্তু এবার আসবো আমার মূল টপিকসে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদের জন্য এখন এই টপিকসটি, আপনি কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন।
আপনি কিন্তু শিখেছেন বিভিন্ন মাধ্যমে, হয় আপনি ল্যাপটপ দিয়ে শিখেছেন, বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে শিখেছেন, কিংবা অনলাইনে নিজে নিজে শিখেছেন। ধরি আপনি যে কোনো একটা কাজে খুব এক্সপার্ট হয়ে গেছেন। এখন বিষয়টা হচ্ছে আপনি যে কাজ করবেন, আপনি শিখছেন, বাট আপনার কাছে কাজ করার মতো কোনো ডিভাইস নেই, অর্থাৎ কোনো ল্যাপটপও নেই, কোনো ডেস্কটপ। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যথোপযুক্ত নয়। তারপরেও কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারি মোবাইল দিয়ে, আর না করেও আমাদের উপায় নেই। কেননা এমন কিছু কাজ আছে যেগুলো আমরা সবসময় কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে থেকেও করতে পারবো না। কারণ আমরা যেহেতু মানুষ, সামাজিক জীব, আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। সুতরাং আমাদেরকে এইখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা চাইলেও মোবাইল দিয়ে আমাদের কিছু কিছু কাজ করে ফেলতে পারবো। আচ্ছা, আসুন বিষয়টা একটু আপনাদের সাথে আলোচনা করি। এখন যার কম্পিউটার নেই, যার ল্যাপটপ নেই, কিন্তু সে কোনো ট্রেনিং সেন্টারে গিয়েছে, সেইখান থেকে কাজ শিখে আসছে, কিন্তু সে এখন কাজ করতে চায়, এখন তার ল্যাপটপও নেই, কম্পিউটার নেই, তাহলে সে কী করবে? অবশ্যই তার একটা স্মার্টফোন যেহেতু আছে, সেই স্মার্টফোনটাকে কাজে লাগাতে হবে, তাই না? আচ্ছা, এবার আপনাদের সুবিধার্থেই এই ক্যাটাগরিগুলোই এখন আলোচনা করব যে কোন কোন ক্যাটাগরির কাজগুলো আপনারা করতে পারবেন মোবাইল দিয়ে। প্রথমত, 1 নম্বর, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ইয়েস, আপনি চাইলে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কিন্তু করতে পারেন মোবাইল দিয়ে খুব সহজে। সেটা কীরকম? স্বাভাবিকভাবে মানুষ তার নিজস্ব প্রয়োজনে বা দৈনন্দিন প্রয়োজনে, দৈনন্দিন কর্মজীবনের প্রয়োজনে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখে, যে তার দৈনন্দিন কাজকে সফল করার জন্য সহযোগিতা করে। যারা প্রযুক্তি নির্ভরশীল দেশ, তাদের কিন্তু একজন বা একের অধিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার পড়ে, একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার করে। তো এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে নিতে পারে, শুধু ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে সহযোগিতা করার জন্য। তো এইভাবেও কিন্তু আপনি খুব সহজে মোবাইল দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো করতে পারেন। একটা উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি। ধরুন ইউএসের একজন বায়ার আপনাকে হায়ার করলো, আপনি তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবেন। তার কোম্পানির একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে যত এসএমএস আসবে শুধুমাত্র সেই এসএমএসের রিপ্লাইগুলো আপনাকে দিতে হবে। তো দেখেন, খুব মজার বিষয় হচ্ছে এটা, আপনি যদি বাসে থাকেন, কিংবা স্কুলে থাকেন, কিংবা কলেজে থাকেন, বা আপনি আপনার কর্মস্থলে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি কিন্তু খুব সহজে মোবাইলটা দিয়েই কিন্তু আপনি যেই এসএমএসগুলো আসবেন তার রিপ্লাই কিন্তু সহজে করতে পারবেন। সুতরাং এখান দিয়েও কিন্তু একটু কাজ আপনার এগিয়ে যাচ্ছে। আমি বলছি না যে সকল কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, তবে এই যে যতটুকু আপনি কাজ করলেন, এটাও কিন্তু আপনার একটা কাজের অংশ, এটাও কিন্তু আপনার স্মার্টফোনটা দিয়ে হচ্ছে। কারণ আজকাল যে স্মার্টফোনগুলো পাওয়া যায়, এগুলো স্বাভাবিকভাবে খুব ভালো মানের কাজ করা যায়। একসময় কম্পিউটারও এত ভালো কাজ করা যেত না, যা এখন স্মার্টফোন দিয়ে করা যায়। এরপরে কথা বলবো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, অনেক কান্ট্রি আছে যারা ভার্চুয়ালিভাবে বা অনলাইনেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজে। তো আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। কীরকম? ধরেন আপনি স্যামসাং মোবাইল কিনবেন, আপনি কি করবেন? আপনি স্যামসাংয়ের ওয়েবসাইটে গিয়ে সেইখানে তাদের কাছে ওখানে লাইভ চ্যাটে গিয়ে ওখানে আপনি লিখে দিবেন আপনার একটা মডেল দরকার, আপনি মডেলটা লিখে দিলেন। তো ওইখানে আপনার যে যা জানতে চাইলেন, আপনি যে কোশ্চেন করলেন, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো যে আপনাকে করছে, সে কিন্তু কোনো রোবট নয়, সে কিন্তু একজন মানুষ। এবং এই কাজটি করতেছে কিন্তু অবশ্যই একজন ফ্রিল্যান্সার বা আপনার আমার মতো একজন কর্মী, যাদেরকে স্যামসাং নিয়োগ করেছে শুধুমাত্র আপনার মেসেজের উত্তর দেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারেন। আপনি ইনস্টাগ্রামের হতে পারেন, আপনি লিঙ্কডইনের হতে পারেন, আপনি ফেসবুকের হতে পারেন, আপনি ইউটিউবের হতে পারেন। বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবেও কিন্তু আপনি কাজ করতে পারেন। এই কাজটি কিন্তু মোবাইল দিয়ে করা অত্যন্ত সহজ। নাম্বার 3তে কথা বলবো গ্রাফিক্স ডিজাইন নিয়ে। বলতে পারেন, ভাই কি বলেন, গ্রাফিক্স ডিজাইনও কি মোবাইল দিয়ে সম্ভব? আমি আগেই বলেছি যে মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি সম্ভব না, আবার সম্ভবও। আপনি ছোট ছোট কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের, লোগো ডিজাইন কিংবা ব্যানার ডিজাইন, বিভিন্ন ভিজিটিং কার্ড ডিজাইন, অথবা বিভিন্ন অ্যানিমেশন ডিজাইন, যাই বলেন না কেন, এগুলো সব গ্রাফিক্স ডিজাইনের আওতার মধ্যেই পড়ে। আপনি সব কাজ করতে পারবেন না, তবে হ্যাঁ, প্রাথমিক কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। যেমন আপনাকে যদি আমি কয়েকটা অ্যাপসের কথা বলি, পিক্স ল্যাব, পিক্স আর্ট, ক্যানভা প্রো, অ্যাডোবি ফটোশপ টাচ, ইলাস্ট্রেটর মোবাইল ভার্সন, আপনি কিন্তু এই অ্যাপসগুলো প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন এবং এইগুলো দিয়েও আপনি কাজ করতে পারেন।
এখান থেকে কিন্তু দেখেন মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং করা সম্ভব। নাম্বার 4-এ আমি কথা বলবো কন্টেন্ট রাইটিং নিয়ে। এইটা বর্তমানে সবচাইতে ভ্যালুয়েবল একটি কাজ এবং কন্টেন্ট রাইটিং করা কিন্তু মোবাইল দিয়ে অনেক সহজ। এইটা করতে আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপের কোনো প্রয়োজন হচ্ছে না। আপনার ফোনে শুধুমাত্র একটা টেক্সট এডিটর সফটওয়্যার থাকলেই যথেষ্ট এই কাজটি করার জন্য, যেমন গুগল ডক্স, WPS অফিস, মাইক্রোসফট ওয়ার্ড মোবাইল ভার্সন, এইগুলো কিন্তু আপনি প্লে স্টোর থেকে নামিয়ে কাজ করতে পারেন। এবার আমি লাস্ট পয়েন্ট নিয়ে কথা বলবো, নাম্বার 5, ওয়েব ডিজাইন। বলতে পারেন ভাই ওয়েব ডিজাইন এত বড় কাজ, এটাও কি মোবাইলে করা সম্ভব? পুরোপুরি সম্ভব না ভাই, একটু করে হলেও সম্ভব। সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে আলোচনা করতেছি। হ্যাঁ, ওয়েব ডিজাইন একটা ডিমান্ডেবল কাজ এবং ওয়েব ডিজাইন করতে একটু সময় সাপেক্ষ কাজ এবং এটা একটু হেভি কাজও বলা যায়। কিন্তু এখানেও কিছু কিছু যদি আমি অংশ ভাগ করি, ওয়েব ডিজাইনের মধ্যে কিছু কিছু অংশ ভাগ করলে সেখান থেকে আপনি কিছু কিছু কাজ করতে পারেন। যেমন HTML এর কাজ মোবাইল দিয়ে করতে পারবেন এবং CSS এর কাজটা, তো এই দুইটা কাজ কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। এর সাথে যে হাইব্রিড কাজগুলো আছে এগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের এই ওয়েব ডিজাইনের বেসিক কাজগুলো করার জন্য আপনি প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস নামিয়ে নিতে পারেন এবং এগুলো সহায়তা নিতে পারেন, যেমন ফ্রি কোড ক্যাম্প, W3 স্কুল, প্রোগ্রামিং হিরো, স্লো রান ইত্যাদি। তো আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে মোবাইল দিয়ে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং শিখবেন এবং মোবাইল দিয়ে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং করবেন। যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিই আপনাদেরকে, মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং শেখা সহজ। বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন ব্লগিং দেখে শিখতে পারবেন ইজিলি, বাট কাজটা করা অতটা সহজ নয়। আপনি ল্যাপটপ দিয়ে কিংবা পিসি দিয়ে যতটা ফ্রিলি কাজ করতে পারবেন, অনেক হেভি কাজগুলো এগুলো আসলে মোবাইল দিয়ে করা সম্ভব নয়। ব্যস্ততার জন্য আপনি সময় দিতে না পারেন, তখন আপনি মোবাইলের সহযোগিতা নিতে পারেন। অন্যথায় আপনার মোবাইল দিয়ে করার দরকার নেই। একটু কষ্ট হলেও একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ একটু কিনে নেবেন, তাহলেই হবে। এখন ফ্রিল্যান্সিং করতে কোন ধরনের ল্যাপটপ বা কোন ধরনের কম্পিউটার বা কোন ধরনের ডেস্কটপ প্রয়োজন, এইটার উপরে আমার একটা ভিডিও শীঘ্রই আসতেছে। আশা করি এই ভিডিওটি দেখবেন। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।